হামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে শিশুরা এখন সহজেই নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। অন্যদিকে বর্ষার এ মৌসুমে ডেঙ্গি মশার উপদ্রব, হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন শেখ আবু তালেব। তালেব, আপনি তো বাগেরহাটে রয়েছেন, সেখানে ডেঙ্গির প্রকোপ কেমন দেখছেন জানাবেন। এছাড়াও আক্রান্ত রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে কিনা এবং চিকিৎসকেরা কি বলছেন? যে সঙ্গীতা, আপনাকে যদি একটু জানিয়ে রাখি, বাগেরহাটে কিন্তু হামের প্রকোপ তেমন না থাকলেও ডেঙ্গুর প্রকোপ কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু বাগেরহাটের পুরো যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলা নিয়ে কিন্তু প্রায় 350 জনের মতন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন এখনো পর্যন্ত। তবে গত 24 ঘন্টায় আমরা যেমনটা জেনেছি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে, সিভিল সার্জনের কাছ থেকে, সব মিলিয়ে কিন্তু গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন হামের রোগী ভর্তি, সরি, গত 24 ঘন্টায় ডেঙ্গির রোগী ভর্তি হয়েছে 15 জন, এবং এখনো পর্যন্ত কিন্তু পুরো জেলা জুড়ে একজনের মৃত্যুর ঘটনা আমরা শুনতে পেয়েছি। তারপরেও আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডেঙ্গির রোগীর এত বেশি খারাপ অবস্থা জেলা হাসপাতালে যে তারা অনেকজন কিন্তু বেডে না থেকে নিচেই চিকিৎসা নিচ্ছেন। এবং আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, আপনি আমার ক্যামেরা লেন্সে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা রিসিপশন, যেখানে কিন্তু নার্সরা সেবাতে থাকবে, সেখানেও কিন্তু সেবা নিয়ে থাকছে ডেঙ্গি, এমন অবস্থায় কিন্তু ধারণ করেছে এই বাগেরহাটে। এবং চিকিৎসা সেবার কথা যদি আপনাকে একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের সংকটের ভিতর থেকেও তারা সর্বোচ্চ চেষ্টা করছে কিভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়। এবং এখানে যে সকল আহ, যারা ডেঙ্গি হাসপাতালে ভর্তি হয়েছে তাদের সাথে কথা বলেছে, তারা বলছে চিকিৎসা পাচ্ছে বলে তেও না, কিন্তু অনেক অনেক ধরনের চিকিৎসা তারা পাচ্ছে। এবং আমরা কিন্তু এখানে এসে যে বিষয়টা লক্ষ্য করেছি, এখানে যারা চিকিৎসা নিতে এসেছে তারাও কিন্তু বেশ অসচেতনমূলক মনে হচ্ছে আমাদের কাছে, কারণ তারা কিন্তু এখন পর্যন্ত কোথাও মশুরি টানানো আমরা কিন্তু দেখতে পাইনি। যেহেতু এটি একটি আহ এমন একটি রোগ যে মশুরি টানানো থাকার কথা হাসপাতাল থেকে বারবার বলা হলেও তারা কিন্তু কেউ মশুরি না টানিয়ে একটু স্বাভাবিকভাবে যেমনটা থাকার কথা তেমনটি কিন্তু থাকছে। এবং যারা হচ্ছে হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে অনেকজন 2 থেকে 3 দিন, আবার 3 থেকে 4 দিন পর্যন্ত আগেও কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছে। এর পাশাপাশি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে জেলা শুধু এই হাসপাতালে নাই, এবং অন্য অন্য জায়গাও কিন্তু একই অবস্থা রয়েছে ডেঙ্গির, এবং সবখানে কিন্তু সেবা দিয়ে থাকছে। আমরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন ক্লিনিকে আমরা খবর নিয়েছি, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে ডেঙ্গির চিকিৎসা দেওয়া হচ্ছে, যারা চিকিৎসা নিচ্ছে। এবং এখান থেকেও কিন্তু রেফার করে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হচ্ছে। এই যে সবকিছু মিলিয়ে ডেঙ্গির অবস্থা বাগেরহাটে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে। এখন পর্যন্ত যদি সচেতনতামূলক কথা যদি বলি, সবাই কিন্তু চেষ্টা করছে কিভাবে এই ডেঙ্গুকে রোধ করা যায়। এই ছিল বাগেরহাট থেকে ডেঙ্গি নিয়ে আমার কাছে সর্বশেষ। তালেব, ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে যোগ দিয়ে ডেঙ্গির প্রকোপের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শেখ আবু তালেব।